তোমাদের মাঝে চলে এলাম ছোট্ট একটা ভয়েস ভিডিও নিয়ে। তো অনেকদিন থেকেই ভাবছি ভিডিওটা করব, কিন্তু আমি সময় পাচ্ছি না। তো আজকে মনে হলো ভিডিওটা করে তোমাদেরকে একটু আমার মনের কথাগুলো জানিয়ে দিই। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বন্ধুরা, কথাটা হচ্ছে, কেউ একজন আছে যে আমার ভিডিও নিয়ে আমার বাড়ির লোককে দেখায়। তো আমার বাড়ির লোক তো আমার সব ভিডিও দেখে, তো কান ভরে। তো সেটা কি ভালো করছে? তো তোর যদি আমার সঙ্গে এত লড়ার ইচ্ছা থাকে তো ওপেন চ্যালেঞ্জ করে আমার সাথে লড়। তো আমার বাড়ির লোককে কান ভরার তোর কোনো মানে আছে? তোকে আমি তো ভালোবাসি না, তোকে মানে সবকিছু থেকে আমি ত্যাগ করে দিয়েছি। তাহলে তুই কেন আমাকে পেছনে লাগতে আসিস বলতো? তোর যদি অত ক্ষমতা থাকে তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ কর না। তুই আমার বাড়ির লোকে কেন কান ভরছিস রে? তুই সোশ্যাল মিডিয়াতে কাজ করিস, আমিও কাজ করি। তুই দেখতে পাচ্ছিস যে আমার একটু তোর থেকে মানে ভিউজ বেশি, ফলোয়ার্স বেশি, তাতেই তোর হিংসা হয়ে গেল? তুই আমার বাড়ির লোকের কান ভরিস? তো তোকে আমি বারবার বলছি, দেখ যেটা করেছিস সেখানে স্টপ হয়ে যা, আর অতিরিক্ত বেশি বাড়াবাড়ি করিস না। তাহলে কিন্তু আমারও কিন্তু মুখ আছে, বুঝলি? কিন্তু আমি কারো কোনোদিন ক্ষতি করিনি, আর কোনোদিন ক্ষতি করতেও চাই না। তো বন্ধুরা বলো, কালকে সকালে আজকে ভিডিও ছেড়েছি, সেই ভিডিও আমার পোস্ট থেকে ডিলিট। এটা ভাবা যায়? বন্ধুরা, তোমাদের সাথে কি এরকম হয়েছে? তো আমি ঘুম থেকে উঠে দেখছি আমার একটা ভিডিও, দুটা ভিডিও, তিনটা ভিডিও ডিলিট করে হয়ে গেছে। কি করে সম্ভব? আমার মোবাইল থেকে ভিডিও ডিলিট হয়ে যাবে? তোমাদের কি কারো এরকম হয়েছে? অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর যাকে উদ্দেশ্য করে কথাটা আমি বলছি, সে যদি ভিডিওটা দেখে থাকিস তো আমার পেছনে লাগতে আসিস না। তুই অন্যের জন্য গর্ত খুঁড়বি, সেই গর্তে তোকেই পড়তে হবে। কারণ আমি কোনোদিনও কারোর সঙ্গে অন্যায় করি না। আমি নিজের মতো নিজে থাকি, নিজের পরিবার নিয়ে, নিজের বাড়ি নিয়ে, নিজের ভিডিও নিয়ে। আর বলিস তোর কেনি আঙ্গুলের যোগ্য না, তুই আমার যোগ্য হতে পারবি কিনা সেটা আগেই কর, তারপরে মানুষকে বলতে আসিস, বুঝলি? তো তোকে আর আমি বেশি কিছু বলতে চাই না, কারণ তোর সঙ্গে আমার কথা বলতে একদমই ভালো লাগে না, একদম ভালো লাগে না। তোর মুখটাও দেখতে ইচ্ছে করে না রে আমার। তো তুই ভালো থাকিস, আমি তবুও ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করব তুই ভালো থাকিস, কিন্তু আমার পিছনে বিনা কারণে